সুদ কেন বর্জন করতে হবে? প্রথমত, এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। দ্বিতীয়, সুদ একটি আনপ্রোডাক্টিভ বা অনুৎপাদনশীল খাত। প্রদত্ত ঋণের বিপরীতে যে সুদ গ্রহণ করা হয়, সেই ঋণ উৎপাদনশীল কোনো খাতে ব্যবহৃত হওয়া নিশ্চিত নয়, হতে পারে, নাও হতে পারে। তৃতীয়ত, সুদ সম্পদ কেন্দ্রীয়করণের ক্ষেত্রে ভূমিকা রাখে। সুদ বা রিবার সবচেয়ে বড় প্রয়োগ বর্তমানে সুদী ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, তবে এর বাহিরেও সুদের বহুমুখী প্রয়োগ রয়েছে। যেমন ঋণের বিপরীতে কাউকে ফসলি জমি বন্ধক প্রদান করা এবং ঋণদাতা সেই জমি বুক করতে থাকা, কিস্তিতে কোনো পণ্য ক্রয় করার পর নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ না করলে আরো অতিরিক্ত প্রদান করার শর্তে চুক্তিবদ্ধ হওয়া ইত্যাদি। তবে প্রায় প্রতিটি সুদী লেনদেনেরই ইসলামের সুন্দর বিকল্প রয়েছে। আমাদের উচিত সেগুলো জানা এবং বাস্তবায়ন করা। পাশাপাশি মনে রাখতে হবে, আমি যে কোনো লেনদেনকে সুদী লেনদেন বলে আখ্যায়িত করতে পারবো না। এজন্য বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হওয়া জরুরি। সুদ বর্জন করতে হবে, এটি ঐচ্ছিক বা অপশন নয়, এটি আমাদের জন্য অব্লিগেশন বা বাধ্যতামূলক বিষয়। সুদ থেকে বাঁচতে প্রথমেই মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করুন, এরপর বিজ্ঞ আলিমের সাথে পরামর্শ করুন। আইএফএ কনসালটেন্সি দেশের অন্যতম সেরা কনসালটেন্সি ফার্ম, তাদের সাথে পরামর্শ করুন। আপনার চাকরি ব্যবসায় সুদ আছে কিনা নিশ্চিত হয়ে নিন এবং সঠিক বিকল্প জেনে নিন। সুদমুক্ত জীবন কঠিন, তবে অসম্ভব নয়।